নমস্কার, বাঙালিয়ানায় আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। কাল পৌষ পার্বণ, তো ঘরে ঘরেই পিঠে হচ্ছে। এখানে একটা মিক্সির বাটিতে আমি 1 বাটি সুজি গুঁড়ো করে নেব, আর এখানে 3টে এলাচ দিয়ে দিয়েছি, একটু থেতো করে দিয়েছি, ব্যাস গুঁড়ো হয়ে গেছে। সঙ্গে কিন্তু এলাচটাও গুঁড়ো হয়ে গেছে। এবার আমি ওই মিক্সির বাটিতেই নারকেলটা বেশ পেস্ট করে তৈরি করে নেব ভালো করে। আর কাল মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ, ঘরে ঘরেই পিঠে পুলির আয়োজন চলছে। তো আমার ঘরটাই বা কেন বাদ যায়, তো আমিও শুরু করে দিয়েছি। এইভাবে নারকেলের পেস্ট তৈরি করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে নারকেলটাকে দিয়ে আর বেশ ভালো করে পুরটাকে তৈরি করে নেব। দিয়ে দিয়েছি নলের গুড় 2 চামচ পরিমাণ এখন দিলাম, পরে আমি আরও 1 চামচ অ্যাড করব। আর 1 বাটি পরিমাণ আমি চিনি অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি আবারও 1 চামচ নলেন গুড় অ্যাড করে দিলাম, দিয়ে বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, নয়তো একটা পানসা পানসা থাকবে, তাই দিলাম। আর এর মধ্যে 1 বাটি দুধ অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো করে রাখা সুজিটা দিলে পুরটাকে বেশ খেতে ভালো লাগে, আর দেখতেও বেশ সুন্দর হয়, আর সফট হবে পুরটা। তো হয়ে গেছে, বেশ ভালো করে শুকিয়ে নেব, একদম রেডি। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবার আরেকটা বাটি নিয়ে ওর মধ্যে আমি 2 বাটি ময়দা দিয়ে দেবো, আর 1 বাটির মতো সুজি দিয়ে দেবো। তো 2 বাটি ময়দা দিয়ে দিয়েছি। এবার 1 বাটি সুজি দিয়ে দিলাম, আর একটু লবণ। এখানে আমি গুড়টাকে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো, ওটাকে ছেঁকে আমি এর মধ্যে দিয়ে দেবো। বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম যেন কোনো দানা দানা বা কিছু না থাকে, বেশ ভালো করে গুলে নিতে হবে, ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একদম খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও করে নিই। তো একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে বেশ তেলটাকে ভালো করে মাখিয়ে এবার এরকম করে গোলাটা দিয়ে বেশ রাউন্ড করে নিতে হবে ভালো করে। আর আমি কিন্তু তেল মাখানোর জন্য কোনো ব্রাশ ইউজ করিনি, ঘরে থাকা একটা জিনিস বেগুনের ডাঁটিটাকে নিয়েই আমি ব্যবহার করেছি। তো বেশ রাউন্ড করে দিয়েছি। এবার এর মধ্যে পুরটাকে দিয়ে দেবো। আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু পিঠে বানাচ্ছিল, তো ভালোভাবেই বেশ আমাকে হেল্প করতে পারে এখন। তো এইভাবে পুরটা দেওয়ার পরে আস্তে আস্তে পিঠেটাকে তৈরি করে নেব। ময়দা আর সুজি দিয়ে পাটিসাপটা করলে পাটিসাপটাগুলো বেশ নরম সফট হয় খেতে। এছাড়া চালের গুঁড়ো দিয়েও করা যায়, তো আমি বেশি ময়দা আর সুজি দিয়েই করে থাকি। একদম রেডি। এইভাবেই বাদবাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব। আবারও বলছি, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তো রাউন্ড করে দিয়েছি। এবার একটু টেনে আসলেই পুরটাকে দিয়ে দেবো। এই শীতের সময় কম বেশি সবার ঘরেই পিঠে পুলি কিন্তু হচ্ছে। তো এইভাবেই যারা পাটিসাপটা খেতে ভালোবাসেন খুব, তারা ঝটপট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো বাদবাকি পিঠেগুলো আমি এভাবেই করে নেব। বেশ রাউন্ড করে এটাকে আবারও গোল করে নেব। একটু টেনে আসলেই এর মধ্যে পুরটাকে দিয়ে বেশ ভালো করে তৈরি করে নিতে হবে। কথায় কথায় বেশ অনেকগুলো পিঠেই তৈরি করে নিয়েছি। এবার এই লাস্ট একটা পিঠেই তৈরি করব। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি।
আবারও অন্য রেসিপির সাথে বা অন্য পিঠের সাথে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হলো অবশ্যই জানাবেন।